এখন আসি হচ্ছে আপনার এই সাদা পাথর এরিয়াতে। 800 টাকা হচ্ছে রিজার্ভ। ভাইয়া কি খাচ্ছেন? কাঠি। হ্যাঁ কাঠি। ঠান্ডা পানি তো, ওখানে গোসল করতে নামলে সাদা পাথরে আমরা গোসলরত অবস্থায় আছি। ভাইয়া কেমন লাগছে গো? এর সাদা পাথর অভিযান শেষ। গত কিছুদিন আগে সাদা পাথর গেছিলাম আমরা ঘুরতে, সেই ভিডিওটা এখন আপলোড করা হয়নি। বর্তমানে হচ্ছে আপনার আগস্ট মাস চলতেছে, সাদা পাথরকে ঘিরে বেশ তর্ক বিতর্ক চলতেছে। সাদা পাথর থেকে প্রচুর পরিমাণ পাথর উত্তোলন চলতেছে। যাই হোক, চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আলহামদুলিল্লাহ, হোটেল থেকে আমরা অলরেডি বেরোয় পড়ছি। এখন আসি হচ্ছে আপনার এই সাদা পাথর এরিয়াতে। তো সকালে খানা এখানে খেলাম, খেয়ে এখন যাচ্ছি আর কিয়াতে। হোটেলে রাতের ঘুম কেমন হলো যদি বলি, মোটামুটি, তবে গরম বেশ লাগছিল। আমাদের দুই সাথী ভাই তো সারা রাত ঘুমাইতেই পারে নাই, মাঝে আবার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, নৌকা আমরা ভাড়া করলাম, 800 টাকা হচ্ছে রিজার্ভ। 7 জন ছিলাম, সেভাবে মোটামুটি ভাগাভাগি করে শেয়ার করলাম আর কি। পানি তো আনার দরকার। ভাইয়া কি খাচ্ছেন? কাঠি। হ্যাঁ কাঠি। নৌকা থেকে নামার পর আপনার প্রায় আধা কিলো মতো একদম উত্তপ্ত বালিতে আপনার হাঁটতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো। বালু দেখে মনে হচ্ছিল যে এখানে একসময় পাথর ছিল। স্থানীয়রা পাথর ব্যবসা করে, যার জন্য আর কি প্রচুর পরিমাণ এখান থেকে পাথর উত্তোলন করে। এখান থেকে পাথর আপনার তুলে নিয়ে গেছে, তা দেখলেই বোঝা যাচ্ছিল। নৌকায় আমাদের নামাই দিছে, তাও তো প্রায় 1 কিলোমিটার আগে। আমাদের প্রায় 1 কিলোমিটার হাইটে এখন সাদা পাথর যাইতে হচ্ছে আর কি। প্রচুর রোদ তো, এই জন্য একটু কষ্ট হচ্ছে। বাকি ওইখানে ক্যাপ থাকলে ভালো, ক্যাপ থাকলে ভালো হতো। বাকি ওইখানে আপনার ওই ঠান্ডা পানি তো, ওখানে গোসল করতে নামলে সব স্বাভাবিক হয়ে যাবে আশা করতেছি। তো এই হচ্ছে বিষয়। দেখেন নিচেই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলছেন, বাকিটা দেখার অনুরোধ থাকবে। আর অবশ্যই শেষে কমেন্ট করে যাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সত্যি অসাধারণ। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আপনার জাফলং এর আগের ট্যুরে গেছিলাম, জাফলংয়ের থেকেও এই জায়গাটার সৌন্দর্য বেশি। খুব পরিষ্কার পানি তো, স্বচ্ছ পানি। যাক, জামা কাপড় খুলে ফেলি, এরপরে আরও বিস্তারিত দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো সাদা পাথরে আমরা গোসলরত অবস্থায় আছি। আপনার এইখানে প্রচুর রিস্ক, যেটা দেখলাম। আসলে ভিডিওতে বোঝা যায় না যে এটার ঢেউ কেমন, তবে বাস্তবে অনেক ঢেউ। এখানে যাওয়ার পর আসলে আপনার সাদা পাথরের সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ হই। কারণ মোবাইলে বা কম্পিউটার স্ক্রিনে কিন্তু আপনার পুরোপুরি বোঝা যায় না সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে, সরাসরি দেখতে হবে নিজ চোখে। বিশেষ করে এখানকার গোসলটা খুব এনজয় করছি আমরা। এত স্বচ্ছ পানি, আর পানিটাও ছিল মাশাআল্লাহ অনেক ঠান্ডা। আর যেহেতু আমরা গরমকালে গেছি, এজন্য গোসলটা বেশি এনজয় করছি সব মিলিয়ে। ভাইয়া কেমন লাগছে গো? অ্যাকশন ক্যামেরার ওয়াটারপ্রুফ কেস না থাকার কারণে পানির নিচে যে শ্যুটগুলো সেগুলো নিতে পারি নাই। ওইগুলো নিতে পারলে
আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া যেত। আলহামদুলিল্লাহ, আমাদের সাদা পাথর অভিযান শেষ। আমরা গোসল টোসল করে এখন বাড়ির পানে ফিরতেছি। তো অনুভূতিটা আমাদের অসাধারণ ছিল, খুবই এনজয় করছি আমরা। এখানে গোসলটা আসলেই, এখানকার পানি এত পরিষ্কার, আর মোবাইলে অবশ্যই স্রোতটা বোঝা যায় না, বাকি পানিতে প্রচুর স্রোত। তো যারাই আসবেন বিষয়টা মাথায় রাখবেন, রিস্ক না নিয়ে আপনারা সাঁতার কাটবেন, এই হচ্ছে বিষয়। তো ভিডিওটি এই পর্যন্ত, এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।